হারাইছি কোথায় বলছিলেন? মিরপুরে কি করে আসলাম? আমার মা কি করতো? এই দুটো নাম আমি কি করে বললাম ঠিকঠাক? ছোটবেলায় আমাদের কি ঘর ছিল? আপনি হারাই গেছেন, আপনার তো আসলে সেই অর্থে তেমন কোনো মেমোরিও নাই, শুধুমাত্র বাবার নাম মায়ের নাম, তাও আপনি শিওর না। ওই বুম মারছিল পরে একটু ছিড়া লাগছিল। আমার দেবরটা একটু খারাপ টাইপের, শিবি বনে আমি বাড়ি যাব না, আম্মু আমাকে মারবে। আমার মা খুবই মোটা ছিল, বোনের সুখে 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 একদম এরকম হয়ে গেছে না। আপনাদের দুজনের হাতের নখগুলো এরকম করেন তো, আপনার সবারই। আপনি কি হন? আমি হচ্ছে ইতির হাজবেন্ড। হাজবেন্ড। আপনি তো ইতি। আর এনারা কারা? আপনাদের পরিচয়টা একটু নেই। আসসালামু আলাইকুম, আমি নীলুফার ইয়াসমিন। আমি ইতিকে অপরাজেয় বাংলাদেশে সেন্টারে যে তখন থাকতো তখন থেকে ওকে আমি ওকে ফাইন। আপনি? কাউন্সিলর। আমি আসসালামু আলাইকুম, আমি জাইফি ইয়াসমিন সাফা, ওনার মেয়ে। কমে। ঠিক আছে, এরা কারা? এই দুজন আমার আমার বেবি। ছেলে। ওকে ঠিক আছে, আপনি উপরে চলে আসেন। আপনাকে তো আমরা জানাই নাই আসলে যে কি হচ্ছে আজকে, রাইট? সো আপনার জন্য একটা ফ্যামিলি আসছে, তারা দাবি করতেছে, আমরা সামনাসামনি করাবো। আপনার চলে আসেন, আপনাদেরকে আমরা ডাকবো একটু পরে। হ্যাঁ, এখানে 5-7 মিনিট একটু বসতে হবে। হ্যাঁ, একা একা যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে চলে আসবো। আসসালামু আলাইকুম। বসেন বসেন ভাই। একটু পরিচিত হই সবার সাথে। সবার নাম জিজ্ঞেস করি। তোমার নাম? সাদিয়া আক্তার মারিয়া। তোমার? লামিয়া। হ্যাঁ, লামিয়া। তোমার? মারিয়াম। মারিয়াম। আপনার নাম কি? শিল্পী। কি হন আপনি ইতি আক্তারের? ইতি একটা 3 নম্বর বোন। 3 নম্বর বোন হন আপনি। 3 নম্বর না, 2য় বোন। আপনার নাম? আমার নাম সুলতানা। 3 নম্বরে কি হন আপনি? একবার মারা গেল। বোন। বোন। আপনার নাম? ডাক্তার বেগম। কি হন? বোন। বোন। আপনার নাম? মোহাম্মদ ইয়াসিন মিয়া। কি হন আপনি? আমি ভাগিনা। আপনার নাম? লিপি। কি হন আপনি? বোন। বোন। কারণ আমি তো মিলতেছে না। আপনার নাম? নয়ন। কি হন আপনি? আমি ওনার ভাগ্নাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লাবলু, আমি ওনার বোন জামাই। বাবার নাম ছিল বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া নামে কেউ আসছে এখানে না? তাহলে কিভাবে কি আমাকে বলা? মায়ের নাম বলেছে লিপি, হ্যাঁ। আর বাবার নাম বলেছে বাচ্চু মিয়া। হুম। বাচ্চু মিয়া নামে একজন ওনার আপন ফুফাতো ভাই আছে। আর লিপি যাকে উনি মা মনে করতেছে, উনি হচ্ছে ওনার বোন, আপন বোন। আচ্ছা, বড় না ছোট সম্পর্কে আপনি? বড়। বড়। আপনাদের ছবি আছে ওর ছোটবেলার? জি। দেখান তো একটু, বের করা। কোনটা? এইটা এটা? জি। ওনারা কিভাবে যোগাযোগ করছে আমাদের সাথে? ওনারা আমাদের ইনবক্সে নক দিয়েছিল। ওনার হলো বোনের ছেলে, হুম। উনি নক দিয়েছিল, তারপর আমরা। আপনারা কি নিশ্চিত এটা আপনাদের পরিবারের সদস্য? আপনার যে বোনটা হারাইছে সেই বোনের নাম কি? ইতি। ইতি। তা আপনাদের দেখে মনে হচ্ছে এটা আপনার বোন? জি। অনেকটা মিলে। অনেকটা মিলে। কেমনে হারাইছিল আপনার বোন? ওই ভোটাভুটির সময় হারাইছে অনেক। কত বছর বয়সে হারাইছে? যখন হারাইছে 2001 সালে। 4 বছর বয়সে। 3 থেকে 4 বছর বয়স। তখন আপনার বাপ মা বেঁচে ছিল? না, বাবা ছিল না, মা ছিল। মা ছিল। 5 বছর। আচ্ছা, এখন কাকে দেখলে চিনবে? ওই আমার সাথে বেশি ছিল। আপনার সাথে বেশি ছিল? তাহলে আপনারা দুইজন আছেন। আপনি হন কি সম্পর্কে? আমি বোন। বড় বোন? আমি মেজ বোন। মেজ বোন। আর উনি? ওর ওর বড় আর কি। এই 2 বোনকে ভিতরে পাঠান, দেখি তারপর সামনাসামনি বসে আমি কথা বলি। এই ছবিটা আমাকে দেন, খুলেন, ডাকবো আমি। হ্যাঁ, বসেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে কথাবার্তা? আচ্ছা, এই ছবিটা একটু দেখেন তো, এই ছবিটা দেখি কিছু মনে পড়ে কিনা আপনার, বা এই ছবিটা।
ওকে চেনেন? এইটা মনে হচ্ছে আমার ছবি। ওইটা? এইটা। আচ্ছা। আর আর বাকি কিন্তু আপনার তারপরেও ধরেন ওরকম মানে কনফার্ম না আর কি, তাই তো? কিন্তু আমার মনে হচ্ছে এইটা আমার ছবি। এইটা আমার ছবি। যারা আপনাকে দাবি করতেছে তারা বলতেছে এটা আপনার ছবি, ওইটা না। এইটা হুম। আমার তো মানে আগের একটা ছবি যে আমি ভাইয়াকে দিছিলাম তো, হুম। ওই ফেজের একটা ছবি ছিল, হুম। ওইটার সাথে মনে হচ্ছিল এইটা। আচ্ছা ঠিক আছে, আমি সামনাসামনি ডাকি, কথাবার্তা বলেন, দেখেন কি তার। বুঝতেছি না, দাঁড়ান। অনেক আগের কথা। আপনি কিন্তু আসলে জি। বাবার নাম মায়ের নাম বলছেন, এছাড়া তেমন কিছুই আপনি জানেন না। হ্যাঁ। বাবার নাম মায়ের নাম যেটা বলছেন, এটা কি আপনি একদম শতভাগ নিশ্চিত যে আপনার বাবার নাম বাচ্চু মিয়া, মায়ের নাম লিপি বেগম? আমি নিশ্চিত। তাও নিশ্চিত না? ঠিক আছে, তাহলে একটু দেখেন যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলেন, ঘটনাগুলো বোঝার চেষ্টা করেন। যান। বসেন, দুইজন দুই পাশে বসেন। মিলে গেছে? আমার মনে পড়তেছে না। ও হাতটা দেখি। কোন? এখানে কোনো দাগ দুগ নাই শরীরে? শরীরে এইখানে আছে, এইখানে, আর তো এখানে কোনো দাগ নেই। এইখানে খালি ছিল, আর এইখানে তো অনেক বড় হয়েছে, মিলে গেছে। আর পায়ে কোনো খুজলির দাগ নেই? গায়ের দাগ ছিল, তা তো অনেক মিলে গেছে। ছিল? ছিল, কিন্তু মিলে গেছে। কি গা ছিল? মানে ছোটবেলা শুকনো খুঁজলে আছে না, সেগুলো হয়েছিল। সে হওয়ার পরে শরীরে কালো কালো দাগ বসে গেছে। এই দাগগুলা মিশে নেই কত বছর? হাতে পায়ে। আপনাদের দুজনের হাতের নখগুলো এরকম করেন তো, আপনার সবারই দেখেন তো কোনো মিল ফিল পান নাকি? হাত গেলে তো মিলে। আমার বোনটা ছোটবেলা একটু মোটা তাজা, মানে হাত গেলো বেলুনের মতো ছিল, ভালো। এরকম ছবি দিতে আমি মোটা তাজা ছিলাম, মোটা তাজা এটা আমার মনে আছে। কপালের দাগটা তো আছে দেখি। বাম পাশের ভুরুর কাছে দেখেন, ভুরুর কাছে একটা দাগ আছে। না, এইটা না, এইটা না, এইটা আমার অনেক বড় হয়ে আমার বিয়ের পরে, এটা আমার টিনের গুতা লেগে এটা ওইটা না, আপনি যে ভুরুর বাম পাশে। এখানে এখানে এইটা আর এইটা। হ্যাঁ দাগ তো আছে। এইটা কোথায় কিসের দাগ হয়েছে? ছিল? কিভাবে? একবার কলের বাড়ি খেয়ে কলের বাড়ি মাথা খেয়েছিল। ব্যথা পাইছিল। কলের বাড়ি খেয়েছিল, আবার এই যে চাপ কলে। গোলাগুলি মানে একটু ভোটাভুটির সময় ওই যে কি বুম জানি মারে, হ্যাঁ, ককটেল। বোমা হইয়া যায়। আচ্ছা, ওই বুম মারছিল পরে ওর চোখের সাইডে একটু ছিঁড়া লাগছিল, এখানকার দাগ হয়েছে। এগুলো তোর কিছুই মনে নাই? 3-4 বছর বয়সে হারাইছে কেমনে বলেন তো? হারাইছে আপনার, আমার মা তো পান বিক্রি করতো, হুম। তখন আমার মার পিছে পিছে আমার বোন গেছে, যা বলতেছে আম্মু আমাকে 5টা টাকা দাও। আর আম্মু বলতেছে মা আমার তো বান্টি নাই, তুমি বাড়ি চলে যাও, তোমার আয়সা দেবো। তখন আমার মা শ্যামবাজার চলে গেছে পান আনতে। তো আমি আবার সিদ্দিক বাজার জাবেদ গলি, ওখানে আমি বাড়াছিলাম। আমার হাজবেন্ড বাতির ব্যবসা করতো, তো ওখানে আমি ছিলাম বাসা ভাড়া করে। তো আমার বোনটা আমার কাছে সন্ধ্যার সময়, যেদিন হারানো গেছে ওই ওদিন আর আগের দিন সন্ধ্যার সময় আমার কাছে গেছে। যাওয়ার পর বলতেছে শিবি বোনে আমি বাড়ি যাব না, আম্মু আমাকে মারবে। কেন? আম্মু মারবে। ও মানে বেশি একটা চালাক চতুর ছিল না, খুবই মানে 2 বছরের বাচ্চা যেরকম ওরকমই। তো বলতেছে আম্মু মারবে, আমি বাসায় যাব না। তা আমি কই বোন ভালো, আমার দেবরটা একটু খারাপ টাইপের, ওই আমার বোনের সাথে দুর্ব্যবহার করে। তখন আমি আমি পানি আনতে গেছিলাম, তো বোনও বলতেছে আপু আমি যাব না। আমি কি বোন তোমার আমি 10টা টাকা দিলাম, তুমি বাড়ি চলে যাও। ও আবার যে একটা মানে এই যে একটা বাড়ি, এই বাড়ির উপরে
আমার আমার মার কাছে যাইতে পারতাম। আমার মা থাকতো আপনার নাজিরাবাজার চৌরাস্তা জামাইগুলি, সেখানে ভাড়া ছিল। হুম। তো আমার বোনরে বলছি, বোন তুমি চলে যাও। তো বোন ওই বাড়ির গেট লাগাই না ছিল দেখে আর যাইতে পারেনি। বোন তো তেমন একটা চালাক না, যে চালাক তো আইসা বলতো, বোন আমি তো যাইতে পারতাছি না, গেট আটকেন না। তো তখন আর ও আসেনি তখন আমি মনে করছি আমার মার কাছে চলে গেছে। তা আমার মা পরের দিন আসা বলতেছে, শিল্পী ইতি কি আইছিল? আমি বলি, না তো মা, ইতি তো আসে নাই, ইতি কালকে সন্ধ্যার সময় চলে গেছে আর আসেনি। আপনারা কি 3 বোনই শুধু? হ্যাঁ, এখন না 4 বোন আসছে। আপনাদের নামগুলো কি কি? আপনার নাম কি? লিপি। ওর নাম লিপি। শিল্পী, লিপি, ইতি। হ্যাঁ। শোনেন, আপনি যে বাবার নাম বলছেন বাচ্চু মিয়া, আপনার বাবার নাম বাচ্চু না, মানে ওনাদের কথা অনুসারে। মায়ের নাম বলছেন লিপি বেগম, এটা তো আপনার বোনের নামের সাথে মিলতেছে। মায়ের নাম কি ছিল আপনার? আর জীবন আরজু বানু। আর বাবার নাম? জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন। আপনার নামের সাথে শুধু মিলছে এবং ওনারা বলতেছে যে আপনি ওনাদের বোন। এইভাবে ওনারা আসছে হচ্ছে নরসিংদী থেকে। আপনি হারাই গেছেন, আপনার আসলে সেই অর্থে তেমন কোনো মেমোরিও নাই, শুধুমাত্র বাবার নাম মায়ের নাম, তাও আপনি শিওর না। এখন ওনারা যে ঘটনাগুলো বলতেছে সেই ঘটনার সাথে বা আপনি কথাবার্তা বলে কিছু বের করতে পারেন কিনা? 3-4 বছরের বাচ্চার আসলে কতটুকু স্মৃতি থাকবে এটা? আচ্ছা, আমি হারাইছি কোথায় বলছিলেন? এটা তোমার এই যে চৌরাস্তা, নাজির বাজার চৌরাস্তা। তাহলে আমি মিরপুরে কি করে আসলাম? এটা তো সঠিক জানি না। তারপরে অনেকটা ফকির বাড়ি গেছিল, ওনারা বলছে যে বিশাল বড় লোকের বাড়িতে আছে, ও নাম ঠিকানা বলতে পারতেছে। ওগুলো বাদ দেন, ওগুলো তো আর যুক্তি না কোনো। আচ্ছা, আর অনেক খোঁজাখুঁজি হয়েছে, আপনি রেডিওতে দিছে, টিভি দিছে, পেপারে সবাই। আপনার বাপ মা বেঁচে নাই? কোথায় গেছে? আমার মা বাবা বেঁচে নেই। আমার মা মারা গেছে প্রায় 5 বছর হয়ে গেছে। ওরে খুঁজছে যখন বেঁচে অনেক ছিল? খোঁজাখুঁজি করছে, কোনো কিছুতে কাজ হয়নি। আরে, মাইকেল অন করছে, সবকিছু করছে। এখন ওরা শুধু একটা নামের উপর ভিত্তি করে আসছে এখানে। যখন আমি হারাইছিলাম তখন কি আমি এতটুক? হুম হুম, হ্যাঁ, এতটুকু। এতটুক। হুম, ঠিক এতটুকু। একদম ছোট, এই বয়সী? এই বয়সেরই। এই ছবি তোলার কতদিন পরে হারাইছে ও? এই ছবি তুলছি 1 বছর আগে। ও, এটার পর আরো 1 বছর পরেও হারাইছে? হারিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সেই অর্থে বলছে এটারও 1 বছর পরে। ছোটবেলায় বাচ্চাটা কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়। তোমার এই যে গায়ের দাগগুলো পায়ে আছে। দেখি। আচ্ছা, এই যে দেখা যাইতেছে, এই যে দেখছো? এরকম ঘা তোমার ছিল? টিকার এটা কি এখনো ফুল আছে? হাতে টিকা দেওয়ার পরে ওই জিনিসটা ডাইবা গেছিল। টিকা দিছে আপনার হাতে? আমার টিকার চিহ্ন নেই তো। কিন্তু টিকা দিছে কিনা আপনার? মামা, আমার মনে নেই। টিকার চিহ্ন তো একবারে 0 হয়ে যাওয়ার কথা। আমার নেই ভাই, আমি দেখছি স্যার, আচ্ছা। আমার টিকার চিহ্ন নেই। অনেকের কি সুন্দর একটা চিহ্ন হয়, চিহ্ন আমার হয়ে যায় এটাও টিকা। হয়নি। আচ্ছা, আর আমার না এইরকম ভাইয়া স্যার এরকম ঘা হয় নাই, এইরকম মনে নেই। কিন্তু আমার এক সময় অন্য আরেক রকমের ঘা হয়েছিল, তখন আমি মনে হয় এর থেকে আরেকটু বড় হতে পারে। ওইটা আরেকটু এক ধরনের টাইপের ঘা। কি টাইপের বলেন তো? আর কোথায় ছিল এই ঘাটা? 20 ফুট উঠলে, 20 ফুট নাকি আরেকটা আছে। না না না, আপনাদের 2 বোনের চেহারায় কিন্তু মিল আছে। আপনাদের 2 আপনাদের বোন দুই বোনের মিল আছে। মিল আছে, কিন্তু ওর সাথে মাঝে মাঝে দেখেন খুব একটা মিল কিন্তু মিল কিন্তু নেই। দেখি আপনার চুল, ওনার চুল তো আমি দেখছি। আমার চুল তো একটা করছি, তার জন্য মনে হচ্ছে ওনার চুলটা ঠিক আছে। সব বোন তো আবার এক হয় না। ওনার যখন তখন আমিও ছোট, এই যেটা এটা আমি। হুম, আমার মা তখন থেকে আমার থেকে খুব রাগ, যে আমি তো মনে করছি তোর কাছে আছে, তুই ও, আপনার কাছে থেকে হারাইছে। আমার মা খুবই মোটা ছিল, বোনের সুখে 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 একদম এরকম হয়ে গেছে না। সারাক্ষণ বোনের কথা চিন্তা করতাম, আর খালি আমার ভাবতো যে তোর কারণে আমি এটা তোর আশা করে আমি রয়েছি, যে আমার তোর কাছে আছে। আমি তো জানতাম না এই অবস্থা হইব। আমি তখন থেকে মায়ের আদর খুব কম পাইছি, মা আমার দেখতে পারতো না, জানে মানে খুবই আমার উপরে ভরসা করে রাখতো যে আমার কাছে আসবো। আমি তো মিরপুর হোমে একটা ওইখানে ছিলাম, ওইখানেরটুকু আমার কথা মনে আছে। কেউ মানে নিয়ে গেছে না ওখান থেকে। আবার ওই যে ওখানে নাজিরাবাজার চৌরাস্তা একটা আবলি আছে, মানে আবলি করে ডাকে বাড়ির নামটা, বিশাল বাড়ি বাড়িটা। ওখানে শুয়ে থাকতো, ওখানে শুয়ে থাকতে দেখছিলাম যেদিন হারাইছে। আমার মা কি করতো?
পান বিক্রি করতাম। পান বিক্রি করতো? হুম। তুমি কোন জায়গায় পান বিক্রি করতো? এটা হলো আলু বাজার, আলু বাজারে? মুজাফফর ডাক্তারখানার সাথে। ওখানে মুজাফফর ডাক্তারখানা ছিল। ওর আশেপাশে আর কি কি ছিল? ওর আশেপাশে মনে করো অনেক দোকানপাট, ওখানে দোকান বেশি থাকে। আইসক্রিমের দোকান ছিল, তারপরে হোটেল, তারপরে বাজারের মধ্যে একটা ছবি তোলার। আশেপাশে কোনো ইয়া ছিল? ওই গজল বলে মাইকে, এরকম কিছু ছিল? মসজিদ ছিল, মসজিদ ছিল। মসজিদ আছে এখনো, দুইটা মসজিদ, একটা ছোট মসজিদ একটা বড় মসজিদ। আলু বাজার। আলু বাজার নাও হারাইছে, নাজিরা বাজার। নাজির বাজার থেকে হারাইছে, কিন্তু ও আলু বাজার চিনতো। কিন্তু বাবার নাম মার নাম মানে এই ভাই বোনের এই দুটো নাম আমি কি করে বললাম ঠিকঠাক? এটা কি করে মেললো? বললা তুমি, ধরো ওই যে আমার ভাই, বাচ্চু ভাই, ফুফাতো ভাই ছিল, ও আমাদের সাথে একসাথে বাড়া ছিল। আর আমার এই বোনটা তো ওই ছোট বোনের বড়, ওর সাথে বেশি খেলাধুলা করতো। তে ওর নামটাই মনে 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 রাখছে, ওটাই মনে বলছে ছোটবেলায়, তখন মনে হয় ডায়েরিতে লিখে রাখছে। যে কোনো কিছু হতে পারে এটা আপনার বোন, হতে নাও পারে। হ্যাঁ, এখন কথা হলো যে শুধুমাত্র একটা তথ্যের উপর ভিত্তি করে এটা পাওয়া বা ই করাটাও খুব মুশকিল। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনার আসলে যেরকম তথ্য, এই তথ্যের ভিত্তিতে আসলে পরিবার খুঁজে পাওয়া এটা কেবলমাত্র আল্লাহ চাইলেই সম্ভব। আর ওনারা যেহেতু দাবি করে আসছেন, ওনাদের জায়গা থেকেও মনে করেন ওনারা বলতেছে না এটাই আমার বোন, আর আপনার জায়গা থেকেও সন্দেহ থাকাটা খুব স্বাভাবিক। তো আমার মনে হয় যেটা যে আপনারা ডিএনএ টেস্ট করতে পারেন। হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়ে হ্যাঁ, হ্যাঁ। দুই পক্ষ থেকে একটু স্টেপ নিয়ে ডিএনএ টেস্ট করে ফেলেন। আমার মনে হয় সেটাই ভালো হবে। দেখেন ডিএনএ টেস্টে কত পার্সেন্ট আসে বা কি অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আপনার মন কি বলে? কারণ আপনার তো আসলে কোনো স্মৃতিই নাই। স্মৃতি নাই। হুম, ওর কিন্তু মন থাকবো কিন্তু, বয়সটা কম ছিল, তারপর মনে করেন এখনকার ছেলে মেয়ে যে একটা চালাক চতুর, হুম। তখনকার তেমন একটা চালাক চতুর ছিল না। ছোটবেলায় আমি মিরপুর আশ্রয় কেন্দ্রে কয়েক বছর থাকি, বাট আপনি ওখানে কিভাবে আসছেন আপনার মনে নাই। এটা মনে নেই। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বাবা মাকে নিয়ে তো কোনো স্মৃতি মনে আছে আপনার? ছোটবেলায় বাড়ি ঘর কেমন ছিল, কি ছবিটা অবস্থা? দেখো না, আমার মায়ের ছবিটা দেখলে মায়ের ছবিটা দেখলে চিনবে? আছে, ছবিটা আছে। দাঁড়ান নিয়ে আর ছোটবেলায় আমাদের কি ঘর ছিল? টিনের ঘর ছিল, মানে একটা টিনের রুমে আমরা ভাড়া ছিলাম, জামাইগুলি। ভাড়া ছিলাম? হ্যাঁ, কনে? এটা হলো জামাইগুলি, ঢাকায়? ঢাকায়। ওর মায়ের ছবিটা নিয়ে আসুন। পাকা ঘর? তিন হলো ছাদ, রুম পাকা, আর চতুর্দিক দিয়ে ওয়াল। ছোটবেলায় আমি কি ইয়া করতাম মানে ওই দেন ওনাকে দেন। উম, গরু ছিল কি আমার গো? না, না, তাহলে ছিল না। তাহলে ওই দুধ কমতে আসতো আমার মনে হয়। আমি ওই যে বললাম যে আমি 10টার গ্লাসে মনে হয় দুধ খাইছিলাম। দেখেন এই ছবিটা এটা দেখেন। এইটা তো ওনাদের সাথে মিলতিছে। কপাল বড় মনে হচ্ছে আমার মতো, আবার কপালও বড়। বয়সের ছবি কিছুটা ফেস কাটিং আমার মতো কিন্তু দেখাচ্ছে স্যার। হুম, কপাল বড়, আর উনার তো একটু বয়স হয়ে গেছে, আমার তো এখনো একটু অল্প। মনে হচ্ছে আমারই কিছুটা, কিন্তু আমার নাক টাক তো বোঝা যাচ্ছে না। ওনাদের সাথে নাক টাক পাইছে না, ওনার আর কোনো ছবি নেই। আছে। এটা তো অনেক বয়সের ছবি। যাই হোক, আপনি দেখলেও চিনবেন না। প্রথম কথা হচ্ছে এটা আপনি তো মেলানোর চেষ্টা করবেন, তো আপনার মেমোরিতে নাই এটা। হ্যাঁ, তো এখন আমার মনে হয় যেটা যে আপনারা যোগাযোগ রেখে, আপনার যেহেতু বাড়ি ঘরের স্মৃতি টিতি কিচ্ছু মনে নাই, যোগাযোগ রেখে যে কোনো এক বোনের সাথে আপনার ডিএনএ টেস্টটা করে ফেলেন। এক বোনের সাথে? যে কোনো একজনের সাথে, ডাক্তারের সাথে কথাবার্তা বলে নিয়ে ডিএনএ টেস্টটা করেন, এবং করার পরে দেখেন যদি রেজাল্ট ভালো আসে তো হ্যাঁ হয়ে গেল, এটা আপনার পরিবার। না হলে তো কিছু করার নাই, অপেক্ষায় থাকতে হবে। ইন দ্য মিন টাইম যদি আমাদের কাছে আরও কেউ আসে, যে হয়তো কেউ এসে বললো যে আপনি যা বলছেন বাবার নাম বাচ্চু মিয়া, মায়ের নাম লিপি বেগম, এগুলো মিলে গেছে, ঠিক আছে, আর এই ঘটনাগুলো যদি মিলে যায়, সামনাসামনি যদি চলে আসে কেউ, সেটাও আমরা টেস্ট করে দেখতে পারি। সেটাও আপনার দেখলে হয়তো অনেক কথাই এরকম হয়েছে আমাদের, এরকম এর আগেও। হ্যাঁ, সো নির্ভর করে ভাগ্যের ওপরে আসলে, ঠিক আছে। কিন্তু ওনাদের বোনকে হারায় ওনারাও কষ্টে আছেন, সো ওনারাও আসছেন খোঁজার জন্যে, এটাকেও আমরা গুরুত্ব দিলাম আর কি। বুঝতে পেরেছেন? আপনারা তো এখানে না
এটা আপনি এটা আমি এটা আপনি এটা এই যে আর এটা এটা হলো আমি ওখানে আচ্ছা, বসে আর এটা তো আমি। হ্যাঁ তোমার হাতগুলো মিলে যায়, হ্যাঁ হাতগুলো মিলতেছে, হাতগুলো কিন্তু হাতের আঙুল মিলে, হ্যাঁ। হাঁটুকুটো একদম হাতগুলো গিলা এই যে এগুলো সব নখগুলো গোল গালের এটা কিন্তু মিলতিছে স্যার। এই যে এরকম শিরা টিরা জাগে আমার হ্যাঁ। তো শিরা টিরা জাগতিছে মিলতেছে। এরকমই একদম দেন এই গিরা গিরা হ্যাঁ এগুলো আমার মতোই। হাতগুলো এরকমই। আমার মা মানে স্যার মনে হয় আমার মা ওই রকম। আমি ছোটবেলায় আমি বসে থাকতাম, আমি গজল শুনতাম কানে, ওই রকম আমার মার দ্বারে আমি বসে থাকতাম, কিন্তু আমার মা কি করতো ওইটা আমার মনে নেই। খুবই ছোটবেলার মেমোরি। ইতি, আপনি এটাই করেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তারপরে আপনারা একটা সিদ্ধান্ত কি হলো না হলো আমাদেরকে জানাই দিন। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, একটা বিন্দুমাত্র সম্ভাবনা তৈরি হলেও সেটাকে কাজে লাগানো, ঠিক আছে? সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। ওনারা দুই পরিবার যারা এসছেন তারা নিজেদের মধ্যে কথা বলে নেবে, সেই বিষয়ে তো আমরা নাইবা গেলাম। আর আপনারা জানেন যেটা একটা পেন্ডিং রেজাল্টের জায়গাতে আসবে এবং ডেফিনেটলি ইট উইল টেক টাইম। যারা ডিএনএ টেস্টের বিষয়ে আমরা যাদেরকে ছেড়ে দিই তারা নিজেদের জায়গা থেকে কতটুকু খরচ নিয়ে করেন সেটাও একটা সময় সাপেক্ষ দেখার ব্যাপার। আমরা জানি না যে ইতির পরিবার কি না, কিংবা যারা এখানে এসছেন তাদের জন্যে এটা তাদের বোন কি না, কিন্তু আমরা অপেক্ষায় থাকবো ইতি যেন তার পরিবার খুঁজে পায়। সেটা এই পরিবার হোক বা আরও যদি কোনো পরিবার কেউ